এই বাচ্চার কান্নার আওয়াজ আসে কোথায় থেকে? কোথায় থেকে আসলো এই বাচ্চা? ভাগ্যিস আমি খাবার মজুত রেখেছিলাম, সেজন্য যখন খুশি তখন খাবার খেতে পারছি। যদি খাবার মজুত না রাখতাম তাহলে আমারও সবার মতো কষ্ট হতো। ওই তো খাবারের গন্ধে আরেকজন চলে এসেছে। হাসি বোন, তোমার কাছে এসেছিলাম। তুমি এবছর কিছু খাবার বেশি মজুত রেখেছো। আমাদের খাবারের সমস্যা হয়েছে, কিছু খাবার ধার দিবা? আমি আর টোনা দুজন মিলে আবার আগামী বছর তোমাকে এ খাবারগুলো ফিরিয়ে দেব। তুমি যদি কিছু খাবার ধার দাও তাহলে তোমার কাছে আমরা ঋণী হয়ে থাকব। কি যে বলো না তুমি! এ খাবারগুলোই তো আমার কাছে সম্বল। এগুলো ছাড়া তো আমার আর কিছুই নাই, কি খাবো আমি? না, ঠিক আছে, তোমার কাছে যদি খাবার বেশি না থাকে তাহলে আর তুমি আমাকে কিভাবে দিবে? তবে যদি বেশি থাকে তাহলে বলছিলাম আর কি, আমাদের খাবারে কিছু সমস্যা হয়েছে। শোনো, একটা কথা বলি, তুমি রাগ করো না। আমি যখন খাবার মজুত রাখি তখন তোমরা কোথায় ছিলে? ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছো। একটু তো কষ্ট করতে হয়। আমি যেমন কষ্ট করেছি, তাহলে তো আজকে খাবারের জন্য অন্যজনের কাছে হাত পাততে হয় না। তোমরা যে কি করো না! আমি কিভাবে খাবার দেব বলো তো? আমার যা খাবার আছে তা আমার জন্যই আছে। আমার তো আর তোমার মতো স্বামী নেই যার উপর ভরসা করতে পারি। সেজন্য আমি নিজের খাবার বেশি করেই সংগ্রহ করে রাখি। দেখো, আমি কিন্তু তোমার মতো অনেক খাবার সংগ্রহ করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ টোনা এমন অসুস্থ হয়ে গেল। এ খাবারগুলো বিক্রি করে তারপর টোনার চিকিৎসার কাজ চালালাম। সেজন্য খাবারে কিছু সমস্যা হয়েছে। তুমি আমাকে খোটা দিও না, আমরাও পরিশ্রম করেই খাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এবছর কোনো খাবার পাবে না, সেটাই আর কি। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে খাবারের জন্য অন্যজনের কাছে আমাকে অপমানিত হতে হয়। টুনা, তুমি কোথায় গেলে? আজকে বাড়িতে আসো। টুনা, শুনেছো? আজকে খাবারের জন্য আমাকে খোটা শুনতে হয়েছে। তুমি যে কি করো না, একটু পরিশ্রম করে কিছু খাবার সংগ্রহ করে রাখলে আজকে আমাদের কষ্ট পেতে হতো না। চিন্তা করো না, আমাদের যখন পেট আছে তখন একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমি খাবারের সন্ধানে চলে যাব। একটু চিন্তা করো না, খাবার পেয়ে যাব। কবে তুমি খাবার পাবে? আর কবেই বা আমি খাবার খাবো? আমার তো ক্ষুধায় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। অনেক ক্ষুধা লেগেছে। টোনা, তুমি তাড়াতাড়ি যাও। এতদিন অসুস্থ ছিলাম, সেজন্যই আমাদের এই কষ্টটা পেতে হলো। দেখি আশেপাশে ঘুরে কারো বাগানে পাকা কোনো ফল পাই কিনা। এ টোনা, তোমাকে কিন্তু আমি বারে বারে বলছি, যেখানে ফল পাবে সেখান থেকেই তুমি আবার নিয়ে এসো না। তুমি আগে জিজ্ঞাসা করবে, তারপর ফল আনবে। চুরি করো না। টুনি, তুমি যে কি! তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করি তারপর আসবো। চুরিও করব না, কিছুই করব না। তুমি একটু আমার জন্য অপেক্ষা করো। এ কি! এ গাছের নিচে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? আশেপাশে তো কাউকে দেখছি না। এ বাচ্চাটা একা একা এখানে কেন কান্না করছে? কে রেখে গেছে বাচ্চাটা? হায় হায় রে! না জানি বাচ্চাটা কত কষ্ট হচ্ছে। কি করবে এখন? বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাব বাড়িতে? আবার টুনির নাকি রাগারাগি করে কে জানে। কিন্তু বাচ্চাটার জন্য তো আমার অনেক মায়া লাগছে। আমার ক্ষুধা লাগলে যেমন কষ্ট পাই, বাচ্চাটারও এমন কষ্ট হচ্ছে। যাই, বাড়িতে নিয়ে যাই, একটা ব্যবস্থা হবেই হবে। টুনি, তুমি একা একা থাকতে থাকতে অনেক কষ্ট হয়, সেজন্যই তোমার জন্য একটা বাচ্চা নিয়ে আসলাম। ওই গাছের নিচে কুড়িয়ে পেয়েছি।
বাচ্চাটা দেখি কান্না করতেছে, সেজন্যই খারাপ লাগলো, নিয়ে আসলাম। এখন যে বাচ্চাটাকে তুমি নিয়ে এসেছো, আমরা বাচ্চাটাকে কি খাওয়াবো? আমরা নিজেই তো কিছু খেতে পাচ্ছি না, এখন ওর জন্য দুধ কোথায় পাবো? টুনি, তুমি দুধের চিন্তা করো না। আমি যখন বাচ্চাটা নিয়ে এসেছি তখন বাচ্চাটাকে বড় করার দায়িত্ব আমাদের, তাই আমি দুধ আনতে যাই। টাকা নাই, পয়সা নাই, দুধ আনতে যাই কথাটা বললে হলো? সবাইকে তোমার চেহারা দেখে দুধ দিবে বলো? টাকা তো নাই, কিভাবে পাবে? টুনি, তুমি একটু আমার উপর ভরসা করো, টাকা লাগবে না। এ বাচ্চাটার জন্য আমি একদম ফ্রি দুধ নিয়ে আসবো, দেখবে বাচ্চাটাও সুস্থ হবে। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি যাও। বাচ্চাটাকে নিয়ে এসে যদি কষ্ট দেই তাহলে এটা ঠিক হবে না। আমরা চাই বাচ্চাটা সুস্থ থাকুক। এ দুধ এখন কোথায় পাই, কার কাছে পাই বলো? এই যে গাবি, একটু উপকার করো। সব সময় তো তুমি তোমার মালিককে দুধ দিয়ে উপকার করো, আজকে আমাকে একটু দুধ দাও, আমার খুব দরকার। টুনা, তোমার আবার কি হয়ে গেল? কার জন্য দুধ চাও? আমার গাভীর দুধ তো তোমার দরকার হওয়ার কথা না। হঠাৎ কেন তুমি দুধ চাইতে আসো বলো? গাবি, তোমার কাছে সত্যি কথাই বলি, একটা বাচ্চা গাছের নিচে আমি কুড়িয়ে পেয়েছি, সে বাচ্চাটাকে এখন আমাদের বাঁচাতে হবে। সে বাচ্চাটার জন্য তুমি দুধ চাইতেছো? সে বাচ্চাটার জন্যই তুমি আমার কাছ থেকে দুধ নিবে? কোনো সমস্যা নাই, যত খুশি তুমি দুধ নিতে পারো, তবে বাচ্চাটাকে বাঁচিয়ে রেখো। আমরা সবাই মিলে চেষ্টা করলে বাচ্চাটা বেঁচে যাবে। আমি যদি তোমার কাছ থেকে রোজ রোজ এসে দুধ নিয়ে যাই, তোমার কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আমি মালিকের সাথে বেইমানি করতে পারবো না। তবে আমাকে ঘাস বেশি করে খেতে হবে, তাহলে আমি তোমাকে দুধ দিতে পারবো। কোনো সমস্যা নেই, তুমি যদি চাও আমি নিজে এসে তোমাকে ঘাস কেটে দিয়ে যাব, সেগুলো খাবে, তারপরও তুমি একটু দুধ দিবে। আরে না না না, ওইসব কিছুই লাগবে না। আমি এমনি তোমাকে রোজ রোজ দুধ দেব। নেও নেও, দুধ নেও, যত খুশি নেও, কিন্তু তুমি বাচ্চাটাকে কষ্ট দিও না। আমার তো তোমার কথা শুনে খুব ইচ্ছা করতেছে কিউট বাচ্চাটাকে দেখতে। যত খুশি দুধ নিয়ে যাও, আমি রোজ এখানে চলে আসব তোমার বাচ্চাটাকে দুধ দেওয়ার জন্য। আমার দুধ খেয়ে যদি তোমার বাচ্চাটা বড় হয়, তাহলে তো বড় হলে আমি বলতে পারবো। এই যে টুনি, তুমি দেখেছো আমাদের বাচ্চার জন্য দুধ নিয়ে এসেছি। এখন থেকে মামুনিটার কোনো কষ্ট আমরা হতে দেব না, দুজন মিলে চেষ্টা করে মামুনিটাকে বাঁচিয়ে তুলব। দেখবে একদিন মামুনিটা অনেক বড় হবে, ওরে শিক্ষিত বানাবো। কয়েক বছর পর সেই টুনার মেয়ে টুম্পা চলে আসলো টুনার বাড়িতে শিক্ষিত হয়ে। আরে মা টুম্পা, তুই অনেক বড় হয়ে গেছিস, অনেক সুন্দর হয়ে গেছিস, বাহ! এখন তো তোকে দেখে মনেই হচ্ছে না এ গরিবের ঘরের সন্তান তুই। বাবা, বাবা, আমি তোমার ঘরেরই সন্তান। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। এখন তোমাদের জন্য আমি একটা বাড়ি বানিয়েছি। মা টুম্পা, তুই এত টাকা কোথায় পাইলি? কে দিল তোকে এত টাকা? বাড়ি বানাতে তো মেলা টাকা দরকার হয়, কোথায় পাইছিস এত টাকা? বাবা, তোমার মেয়ে এখন একটা স্কুলের শিক্ষক হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, এখন আমি ছাত্রছাত্রী পড়াই। বাহ বাহ বাহ, আমি বলেছিলাম না? দেখেছো টুনি, আমাদের মেয়ে এখন উচ্চ শিক্ষিত হয়ে গেছে, খুব ভালো কাজ করেছো, লেখাপড়া করেছো। হ্যাঁ বাবা, সেজন্যই তো আমি
সে টাকা দিয়ে তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি। চলো, তোমরা সেখানে চলো, ঘরটা আগে দেখে আসো। এই তো, আজকে আমার খুশির দিন। আমার যে কি আনন্দ লাগছে। এ দিনটা দেখার জন্যই তো আমি এতটা বছর বেঁচে ছিলাম। বাহ, খুব ভালো লাগছে। বাবা, তোমার মনে আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছে। অনেক বছর পর দেশে এসেছি, তোমাদের জন্য কিছু করতে পেরেছি, খুব ভালো লাগে। ঠিক আছে মা, চল। টুম্পা, কোথায় সে গোল? আমরা দেখে আসি। মন ভরে তোর জন্য দোয়া করি, তুই অনেক বড় হ। বাহ টুম্পা, অনেক সুন্দর একটা ঘর বানিয়েছিস। সারা বছর অন্যের বাড়িতে বাসা ভাড়া করে থাকতাম, এখন নিজের বাড়িতে থাকতে পারবো। বাবা, আমি তোমাকে কোনোদিন আর কষ্ট করতে দেব না। এখন থেকে তোমাদের দুজনের দায়িত্ব আমার। আমি বড় হয়ে গেছি, সব খরচ চালাতে পারবো। না মা, আমরা বুড়া বুড়ি যতদিন আছি আর কি, একটু হাত পা নড়ে চড়ে যাই, তারপর না হয় তুই আমাদের খরচ চালাবি। এ কথা বললে হবে না, আমি গ্রামে এসেছি, তোমাদেরকে কোনো কাজ করতে দেব না। এখন থেকে এই ঘরই তোমরা দুজন থাকবে আর আমার জন্য দোয়া করবে। হ্যাঁ মা, তোর জন্য মন ভরে দোয়া করি। তুই অনেক বড় হ রে মা, অনেক বড় হ। এ দেশে সবাইকে তুই সাহায্য করতে পারবি। মা টুম্পা, তুই কখনো আমাদের ছেড়ে যাবি না তো? তোকে ছাড়া আমাদের থাকতে অনেক কষ্ট হয়। আমি রোজ তোর জন্য কান্না করি। টুনি, তুমি আর কান্না করো না। আমাদের মেয়ে টুম্পা চলে এসেছে, আর সে আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমাদের সাথেই সে এখন থাকবে। হ্যাঁ বাবা, আমি তোমাদের সাথেই থাকবো। এখান থেকে আমি স্কুল করব আর গরিব দুঃখী সবাইকে সাহায্য করব। আর আমি সবাইকে গর্ব করে বলবো আমি টুম্পার মা। আর তোমার বাবাও গর্ব করতে পারবে, অনেক বড় হও তুমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।